তাহলে কেউ যদি একটা বার বলতে বলে তুমি জয় শ্রীরাম তুমি বলো, আর আপনি যদি বলো আমি মুসলমান, আমি বলবো না, আপনাকে তো কষ্ট হতে পারে, প্রাণনাশ হুমকি হতে পারে, কিন্তু আপনি যদি একটা বার বলে ফেলো, হয়তো আপনি বলবেন আমি কাফের হয়ে যাব। আল্লাহর শপথ করে বলি, সূরা দেখা যায় আন-নাহাল, আমার আল্লাহ সূরা আন-নাহালে 106 নম্বর আয়াতে বলেছেন, তোমাকে কেউ যদি বাধ্য করে তুমি যদি একটা বার বলে ফেলো, আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমার না যাবে ঈমান, না হবে তোমার বিবি তালাক। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আমি আল্লাহ তোমার অন্তরে খবর জানি। তুমি মুখে বলেছো প্রাণনাশের ভয়তে, আমি আল্লাহ তোমার অন্তর জানি, কিন্তু মনে মনে আমার কাছে কেঁদেছো। আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমার স্ত্রী তালাক হবে না, তোমার কখনো ঈমান চলে যাবে না। তাহলে জোর করে তালাক করিয়ে নিলে যেমন একজন আর স্ত্রী তালাক জোর করে করিয়ে নিলে ওটা যেমন তালাক হয় না, জোর করে একজন আর জবান থেকে আর একজন আর নাম যদি বার করে নেওয়া হয়, এতেও ঈমান যাবে না, স্ত্রীও তালাক হবে না। সূরা আন-নাহলে আমার আল্লাহ 106 নম্বর আয়াতে জবাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একদিকে কুরবানির কথা আমি বলছিলাম, কিন্তু বলার আমার অবকাশ নেই, তবে ছোট্ট করে একটা কথা বলি। আমরা কুরবানি অনেকে দিয়েছি, অনেকে কুরবানি দিতে পারলো না। এর উপরে ভিত্তি করে একটা কিয়াস পাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছিলেন হাজিগে সাজারাতা, খবরদার গাছের ধারে বাড়ে যাবে না। তোমরা যদি গাছের কাছে যাও আর ফল যদি ভক্ষণ করো, ফাতাকুনা জালিমিন, তোমাদেরকে জালিমদের খাতায় অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টা আমার ওটা নয়। তাহলে আল্লাহ গন্ধম ফল জান্নাতে লাগিয়েছে আর সামনে রাম করে ঝুলছে, আল্লাহ তাকে খেতে বারণ করেছে। এটাই ছিল আল্লাহর হিকমত। আবার আল্লাহ ছলে বলে কলে কৌশলে ওই ফলটা আবার তাকে খাইয়েছে, আবার জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জান্নাতের ফল না খাওয়াটা ওটা ছিল কল্যাণ। আবার যখন খেয়েছে, খাওয়ার পরে পৃথিবীতে আল্লাহ বার করে দিয়েছে, এটাও আমাদের জন্য কল্যাণ। তাহলে প্রথম যখন বলেছে তোমরা গরু খাবে না, গরু জবাই করা চলবে না, ওটাও গন্ধম ফলের মতো নিষেধাজ্ঞা, আমরা খাবো না। আবার 10 বছর 2 বছর 5 বছর পরে যখন আমাদেরকে খেতে বলবে, প্রথম ছিল আমাদের জন্য গজব, আর লাস্টে যখন খেতে বলবে এটাই হবে আমাদের জন্য কল্যাণ। এখান থেকে শিক্ষা নিতে হয়, তাহলে একটা জিনিস কখনো আল্লাহ না বলেছে, আবার খাওয়ার পরে আল্লাহ তাকে ক্ষমা করতে বাধ্য হয়েছে। আমাদেরকে গরু খেতে বারণ করেছে, আবার একটা সময় গরু খাওয়ার জন্য আমাকে বাধ্য করাবে। তার কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, কিছু সাময়িকের জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমার রিজিকে যদি ওই পশুটা থাকে, একদিন না একদিন আল্লাহ ওটা খাবার জন্য আমার প্রসেস বানিয়ে দেবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এই জায়গা আপনার কাছে আর একটা কথা বলতে হবে। ও বাবাজিরা, এখানে আমি প্রমাণ করে দিলাম। লক্ষ্য করে দেখা যায়, আজকে আপনি বাজারে যাবেন, মার্কেটে যাবেন, হয়তো আপনার প্রাণনাশে সমস্যা হতে পারে, আপনার জীবন বাঁচিয়ে রাখার সমস্যা হতে পারে, কিন্তু একটা কথা বলবো, তার আগে এই কথাটা বলা যাক। হানাফি মাযহাবের ফতোয়া হলো, আপনার স্ত্রীকে, আপনার বাপ, আপনার দেখা যায় আপনার চাচা, আপনার পরিবার, আপনার পরিজন, কোন শক্তিশালী ব্যক্তি যদি আপনাকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে যদি তালাক করিয়ে নেয়, জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে না? তাহলে জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে না, এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া। এবার একটা কথা হিসাব রাখেন, আপনি রাস্তা দিয়ে চলছিলেন, এখন চলতে চলতে আপনাকে যদি ধরে বলে তোমার নাম কি, আমার নাম হলো অমুক, তুমি বলো এটা বলো, এমন করে দেবদেবীর নাম যেমন রাস্তায় বলতে বলে, খুলে আমি বলছি না, আপনি যদি একটা বার বলে ফেলো, আপনার ঈমান যাবে না, থাকবে। এখন রাস্তায় যদি আপনাকে পাকড়াও করে বলে তোমাকে বলতে হবে, আপনি যদি একটা বার মরণের হাত থেকে বাঁচার জন্য যদি বলে ফেলো, ঈমান থাকবে না, যাবে? এটা আওয়াজ দিয়ে বলো, ঈমান থাকবে না।
চলেন আপনার কাছে আমি তৃতীয় নাম্বার বলি, আমাদের কাছে চলে গেছে কুরবানি, যাকে বলা হয় ঈদুল আদাহা, মানে দ্বীপ্রলয় ঈদুল আদাহা। কুরবানি ঈদের নামাজ চলে গেছে। আমরা অনেকে 3 ভাগে 2 ভাগে 5 ভাগে 6 ভাগে এমনকি আমরা 7 ভাগে কোরবানি দেই। আমাদের সমাজে একটা ফতোয়া উঠেছে 7 ভাগে কোরবানি দেবে। তার ভিতরে যদি একজন সুদখোর থাকে, একজনের টাকা যদি হারাম হয়, এই 6 জনার কোরবানি কবুল হবে না, এমন কথা আমরা শুনি না। শুনি তো 7 জন মিলে একটা কোরবানি দেবে। এই 7 জনের ভিতরে যদি একজনের হারাম টাকা হয়, তার কোরবানি হবে না, এটাই হলো শরিয়ত। তবে আজ 6 জন যাদের হালাল টাকা আছে তাদের কুরবানি হবে, এটাই হলো শরিয়ত। তবে যারা বলে 7 জন কুরবানি দেবে, তার ভিতরে একজনের টাকা যদি হারাম হয় 6 জনের কুরবানি হবে না, খোদার কসম করে বলি এমন ফতোয়া পৃথিবীর কোনো হাদিসে নেই, পৃথিবীর কোনো মসলায় নেই। যে সব আলেমরা হুজুররা র‍্যাম করে বলেছে তোমরা 7 জনা কুরবানি দেবে, আর একজনের টাকা যদি হারাম হয় 7 জনার 6 জনার কুরবানি হবে না, পৃথিবীর কোন মসলা, কোন উসুল ফিকহ, কোন কিতাবে একথা লেখা নেই। তাহলে যারাই বলেছে তারাই ফাঁসবে। আর যারা কুরবানি দিয়েছে, আর 6 জনার কুরবানি আল্লাহর কাছে ইবাদত কবুল হয়ে যাবে। যদি বলেন কেন, আপনাদের মসজিদে আপনারা 100 জন নামাজ আদায় করেন, 100 এর ভিতরে 10 জনা হলো হারামখোর, 10 জনার কারণে 90 জনার ইবাদতের ক্ষতি হতে পারে না। তার নিয়ত তার জায়গায়, তার ইবাদত তার জায়গায়, তার সূরা কেরাত তার জায়গায়, তার নিজের ওযু তার নিজের জায়গায়। আমার সেদা আল্লাহর কাছে, তার সেদা আল্লাহর কাছে। তবে আল্লাহ কবুল করবে হালাল দেখে। তবে 10 জন যদি হারাম হয়, 90 জনের ইবাদত কবুল হবে না। এটা যেমন কাঁচাখুরি কথা, 7 জন কুরবানি দিলে একজনের টাকা হারাম থাকলে আর 6 জনের কুরবানি কবুল হবে না, এটাও তেমন কাঁচাখুরি ফতোয়া। মাথায় গেছে? কিন্তু সমাজে চলছিল কি, এই কুরবানি দিচ্ছ কজনা? 7 জনা। দেখো হালাল হারাম দেখে হারামদের সঙ্গে তুমি কুরবানি দেবে, তোমারও কুরবানি গেছে গো। বলে না? বলে না? জিজ্ঞেস করো হাত কাটে এনে কোন হাদিসে আছে। বলছে না আমি জানিনি, আমার বড় সম্বন্ধের খালাতে বোনের ভাইজির মেজে শাশুড়ের নন্দের ভাইজির দেওরের একটা ছেলে এসেছিল, তার মুখ থেকে শুনেছি। তারে জিজ্ঞাসা করো, সে বলবেন আমার চাচা বলেছিল কবরে গেছে। কবরে তারে জিজ্ঞেস করলাম, বলে না আমি শুনেছিলাম তাই বলেছি, আদৌ কোনো হাদিসে নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে একদিকে কোরবানির কথা আমি বলছিলাম, কিন্তু বলার আমার অবকাশ নেই। তবে ছোট্ট করে একটা কথা বলি, আমরা কোরবানি অনেকে দিয়েছি, অনেকে কোরবানি দিতে পারলো না। এর উপরে ভিত্তি করে একটা কিয়াস পাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছিলেন হাজিগে সাজারাতা, খবরদার গাছের ধারে বাড়ে যাবে না। তোমরা যদি গাছের কাছে যাও আর ফল যদি ভক্ষণ করো, ফাতাকুনা মিনা জালিমিন, তোমাদেরকে জালিমদের খাতায় অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টা আমার ওটা নয়। তাহলে আল্লাহ গন্ধম ফল জান্নাতে লাগিয়েছে, আর সামনে র‍্যাম করে ঝুলছে, আল্লাহ তাকে খেতে বারণ করেছে। এটাই ছিল আল্লাহর হিকমত। আবার আল্লাহ ছলে বলে কলে কৌশলে ওই ফলটা আবার তাকে খাবিয়েছে, আবার জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জান্নাতের ফল না খাওয়াটা ওটা ছিল কল্যাণ। আবার যখন খেয়েছে, খাওয়ার পরে পৃথিবীতে আল্লাহ বার করে দিয়েছে, এটাও আমাদের জন্য কল্যাণ। তাহলে প্রথম যখন বলেছে তোমরা গরু খাবে না, গরু জবাই করা চলবে না, ওটাও গন্ধম ফলের মতো নিষেধাজ্ঞা, আমরা খাবো না। আবার 10 বছর 2 বছর 5 বছর পরে যখন আমাদেরকে খেতে বলবে, প্রথম ছিল আমাদের জন্য গজব, আর লাস্টে যখন খেতে বলবে এটাই হবে আমাদের জন্য কল্যাণ। এখান থেকে শিক্ষা নিতে হয়। তাহলে একটা জিনিস কখনো আল্লাহ না বলেছে, আবার খাওয়ার পরে আল্লাহ তাকে ক্ষমা করতে বাধ্য হয়েছে। আমাদেরকে গরু খেতে বারণ করেছে, আবার একটা সময় গরু খাওয়ার জন্য আমাকে বাধ্য করাবে। তার কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, কিছু সাময়িকের জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমার রিজিকে যদি ওই পশুটা থাকে, একদিন না একদিন আল্লাহ ওটা খাবার জন্য আমার প্রসেস বানিয়ে দেবে।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই জায়গা আপনার কাছে আর একটা কথা বলতে হবে ও বাবাজিরা এখানে আমি প্রমাণ করে দিলাম লক্ষ্য করে দেখা যায় আজকে আপনি বাজারে যাবেন মার্কেটে যাবেন হয়তো আপনার প্রাণনাশে সমস্যা হতে পারে আপনার জীবন বাঁচিয়ে রাখার সমস্যা হতে পারে কিন্তু একটা কথা বলবো তার আগে এই কথাটা বলা যাক হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনার স্ত্রীকে আপনার বাপ আপনার দেখা যায় আপনার চাচা আপনার পরিবার আপনার পরিজন কোন শক্তিশালী ব্যক্তি যদি আপনাকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে যদি তালাক করিয়ে নেয় জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে না হবে না তাহলে জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে না এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া এবার একটা কথা হিসাব রাখেন আপনি রাস্তা দিয়ে চলছিলেন এখন চলতে চলতে আপনাকে যদি ধরে বলে তোমার নাম কি আমার নাম হলো অমুক তুমি বলো এটা বলো এমন করে দেবদেবীর নাম যেমন রাস্তায় বলতে বলে খুলে আমি বলছি না আপনি যদি একটা বার বলে ফেলো আপনার ঈমান যাবে না থাকবে এখন রাস্তায় যদি আপনাকে পাকড়াও করে বলে তোমাকে বলতে হবে আপনি যদি একটা বার মরণের হাত থেকে বাঁচার জন্য যদি বলে ফেলো ঈমান থাকবে না যাবে এটা আওয়াজ বলো ঈমান থাকবে না তাহলে কেউ যদি একটা বার বলতে বলে তুমি জয় শ্রীরাম তুমি বলো আর আপনি যদি বলো আমি মুসলমান আমি বলবো না আপনাকে তো কষ্ট হতে পারে প্রাণনাশ হুমকি হতে পারে কিন্তু আপনি যদি একটা বার বলে ফেলো হয়তো আপনি বলবেন আমি কাফের হয়ে যাব আল্লাহর শপথ করে বলি সূরা দেখা যায় আন-নাহাল আমার আল্লাহ সূরা আন-নাহালে 106 নম্বর আয়াতে বলেছেন তোমাকে কেউ যদি বাধ্য করে তুমি যদি একটা বার বলে ফেলো আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমার না যাবে ঈমান না হবে তোমার বিবি তালাক আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর আমি আল্লাহ তোমার অন্তরে খবর জানি তুমি মুখে বলেছো প্রাণনাশের ভয়তে আমি আল্লাহ তোমার অন্তর জানি কিন্তু মনে মনে আমার কাছে কেঁদেছো আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমার স্ত্রী তালাক হবে না তোমার কখনো ঈমান চলে যাবে না তাহলে জোর করে তালাক করিয়ে নিলে যেমন একজন আর স্ত্রী তালাক জোর করে করিয়ে নিলে ওটা যেমন তালাক হয় না জোর করে একজনের জবান থেকে আর একজনের নাম যদি বার করে নেওয়া হয় এতেও ঈমান যাবে না স্ত্রীও তালাক হবে না সূরা আন-নাহলে আমার আল্লাহ 106 নম্বর আয়াতে জবাব দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনি যদি এটা বলে ফেলেন আপনার কিছু হবে না এবার আপনি বলবেন হুজুর তাহলে আমি যে বলে ফেলেছি এতে কিচ্ছু হবে না না কিছুই হবে না আল্লাহর কোরআন সূরা আন-নাহালের 6 নম্বর 106 নম্বর আয়াতটা আপনি খুলে দেখবেন চলেন এবার নবীদের দিকে তাকাই নবীরও বিপদে পড়ে তারাও নামটা ঘুরিয়েছিল কিনা আল্লাহ নবী বলেছেন আনা বয়স্তু মুআল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক তাহলে নবীরা যদি আমাদের শিক্ষক হয় তারাও বিপদে পড়ে তারাও নামটা ঘুরিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছিল বেঈমান কাফের বাদশা ওনার স্ত্রী প্রেমে পড়ে গেছে ওনার স্ত্রী ভোগ দখল করবে জিজ্ঞাসা করা হয়েছিল ওটা কে হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে ওদের সামনে বলেছিল এটা আমার বোন হয় বলেছিল কি নিজের স্ত্রীকে পরিচয় কি দিয়েছিল এটা আমার বোন 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 তাহলে রাসূল বলেছেন কুল্লু নাবিয়্যিন মাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম সমস্ত নবীরা বেগুনাহ মাসুম তাদের কোনো গুনাহ নাই তাহলে নবীরাও রাস্তা যখন আটকে গেছে নিজের স্ত্রীকে বোন বলে তারা পালিয়েছে শরীয়তের ফতোয়া হলো ওটা গুনাহ হবে না কিন্তু এর জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করবে আল্লাহ ক্ষমা করে দাও তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তায় যেমন স্ত্রীকে ছিনিয়ে নিচ্ছিল আর বাঁচানোর জন্য স্ত্রী
স্ত্রীর পরিচয়টা ধামাচাপা রেখে বোন বলে পরিচয় দিয়েছে। আপনিও যখন রাস্তায় চলবে, আপনাকেও যখন পরিচয় জানবে, নাম বলো নাম বলো, আপনি আল্লাহর নামটা ধামাচাপা দিয়ে ওটা যদি নাম বলো, নবী ইব্রাহিম যদি ক্ষমা পেয়ে যায়, নিশ্চিত আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে কোনো সমস্যা? আমি কোরআনের আয়াত বলেছি, যদি মোবাইলে অ্যাপস থাকে আপনি বসে বসে খুলে খুলে দেখেন। আমি সংক্ষেপ করে বলেছি, কিছু লজ্জাবোধ করেছি, একেবারে খুলে বলিনি। আপনি খুলে দেখলে আরো ডিটেলস পেয়ে যাবেন। তাহলে পরিষ্কার হয়ে গেল, জোর করে তালাক করিয়ে নিলে তালাক যেমন হয়, জোর করে নাম বলিয়ে নিলে তেমন কখনো ঈমান যাবে। আল্লাহ নিজেই বলেছেন। বলেন, এই কথাটা যদি আমরা 20 বছর আগে, যদি 10 বছর আগে যদি আমাদের ছেলেদেরকে শোনাতাম, মারের হাত থেকে আর জীবন বাঁচান, জীবন চলে যাওয়ার হাত থেকে অনেকটা রেহাই পেত না? পেত না? পেত। ছেলেরা, সাধারণ ছেলেরা জানে না, মনে করলো বললে কি হচ্ছে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, একটা টেনশন পড়ে গেছে। তাই আমরা বলছি, বলনেওয়ালারা তো বলবে, কিন্তু বলনেওয়ালারা যদি যথাযথ দলিল দিয়ে না বলে, তারা বা কি করে বিশ্বাস করবে? আল্লাহ আমাদের উভয়কে আল্লাহ আপনি ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা। আমার কথা একটু বুঝতে পারছেন তো বাবু? আমি ফের বলছি, আমি খুব খারাপ, ভালো না বলতে পারলে আমি মিথ্যে কথা বলে হাসাবো না। আমার তো নাজাত, আমার নিজের জন্য তো ভাবতে হবে। আপনার চিন্তা নেই, আপনি করছেন, কিন্তু আমার চিন্তা তো আমাকে করতে হবে। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন, ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনে চুমু খাই না? খাই না? হয়তো এখন খাই না, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা, কিন্তু নবীর নাম শুনে চুম্বন, জি জি চুম্বন খাই। একবার নাম শুনলাম, 3 বার আমরা কমপক্ষে চুমু খাই। আচ্ছা, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে জিয়াদা, আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়। তাহলে কেউ যদি বলে আল্লাহ যদি বড় হয়, নবী যদি আল্লাহর পরে মর্যাদা হয়, নবীর নামে একবার শুনে 3 বার চুমু খেয়েছো, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, তাহলে আল্লাহর নাম 3 তারিখে 9 বার চুমু খেতে হবে একবার নাম শুনলে। এটা যুক্তি না? যুক্তিটা ভালো, খারাপ না, কিন্তু এই যুক্তি টেকবে না। যদি বলেন হুজুর আপনি একটু বেকার সিং দিয়ে উত্তর দেন, তাহলে বেকার সিং দিয়ে যদি উত্তর দেই, আপনি বিবাহ করেছেন, শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি যাওয়ার পর বড় হলে সম্বন্ধী, ছোট হলে শালাবাবু বলি না? বলি না? বলি। এখন ছোট শালাবাবুকে যদি একটু জড়িয়ে ধরিয়ে একটা চুম্বন দেই, আর 500 টাকার নোট যদি একটা হাতে ধরিয়ে দেই, পর্দার আড়াল থেকে শাশুড়ি মা দেখে খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। এখন যদি আল্লাহ যদি বড় হয়, আল্লাহ নামে চুমু খেতে বলেছে 3 তারিখে 9 বার, কেন নবীর নামে একবার শুনে যে 3 বার খাও। এখন বলেন শালা বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়। তাহলে শালার খেয়েছি একটা চুমু দিয়েছি 500 টাকা, এবার শাশুড়ি কটা চুমু খাবো? এইসব ঢপবাজ গুলো মার্কেটে চলে, ঢপবাজ। কিন্তু না, রাসূল বলেছেন মান আসানি, আমাকে যারা সরিয়ে দেবে, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। মান আতানি, যারা আমাকে ইত্তেবা করবে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমাকে করলে আল্লাহর করা হয়ে যাবে। জোরে বলে। আর একটু নিচে নামছি না, আরো ব্যাখ্যা ছিল, নিচে নামছে না, বাপসা স্যার বসে আছে তো। তাহলে এখানে বোঝানো হয়ে যায় কি, যে যিনি মহান হবে তার নামে যে চুম্বন খেতে হবে তা নয়। খোদ আল্লাহ বলেছে, রাসূল বলেছেন, আমার নবীকে ইত্তেবা করলে আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায়। বেশ পরিষ্কার। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু প্রাণ ভরে, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান উমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, ক্লাসের নাম হলো কামেল ক্লাস, হাদিসটা হলো ইয়াকুলুল হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আল্লাহ রাসূল বলেছে যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে আল্লাহ ফেরেশতা জিবরাইল দিয়ে তাদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। কিন্তু আমাদের সমাজে আবার গজল নামে গজব আছে, গজব আছে, গজল নামে গজল। একটা বলি দেখবেন, কোরআন হাদিসে হিসাব করে দেখবেন। প্রথমে বলেছিল, আমি তার এগেইনস্টে বলেছিলাম এই গজলটা বলা শরিয়াতে জায়েজ হবে না। পরের একটা মাইকে উঠে বলছে না, ওর সঙ্গে আমি আর ওয়াজ করব না। তা আমি তোমার ভুল ধরেছি, তুমি আমাকে সেটা কাটাও যে ঠিক বলেছ কি ভুল বলেছে। কিচ্ছু না, না ওর সঙ্গে আমি ওয়াজ করব না, এটা কথা। গজলটা কি কত ভুল দেখেন বলছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, ভালো না খারাপ? ভালো, অন্তরে অন্তরে মুখে নয়, আরো ভালো। তারপরে কি সর্বনাশ হচ্ছে? জান্নাতের আশায় নয়, জাহান্নামকে ডরি না, মানে জাহান্নামকে ভয় করি না। এ পাক্কা চিটিং বাজ। কোরআন বলেছে ওয়া আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলিম, যত বড় হুজুর হও আমার জাহান্নাম রে। কোরআন পরে বলেছে যতই বড় তুমি নেককার গুনাহগার হও পালিয়ে যাস না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত মানে জান্নাতের আশা করো। তাহলে আল্লাহ জান্নাতের আশা করতে বলেছে, বলেছে জান্নাতের আশা করি না। আল্লাহ জাহান্নামকে ভয় করতে বলেছে, বলে জাহান্নামকে ভয় করি না। হে নবী তোমার ভালোবাসি। এ গাঁজাখোর না? আমি সংক্ষেপ করে বলছি, আমি এর বিষয়ে অন্তত 15 মিনিট বক্তব্য করেছিলাম হাদিস কোরআন দেখে। এখন যে এই গজল বলে সে এখন তার কাছে ভিডিওটা দিয়েছে যে মফিজুল হুজুর বলেছে, দেখেন সে তো একদম বিরাট আগুন যে আমি কষ্ট করে মুখস্থ করেছি, আমার মুখস্থ দামটা হলো না। আর কোথাও সে গজল আর শুনতে পাওয়া যায় না। আগের কথা খেয়াল আছে? নামে বিক্রি হচ্ছে, কিন্তু ক্যাটলস থেকে যদি দাম দর দেখা হয় যোগ্য দাম পাওয়া যাবে
কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে অনেক কথা, কিন্তু যোগ্য কোরআন হাদিস দিয়ে যদি হিসাব করে দাম দেওয়া হয় খুঁজে পাওয়া যাবে না। চলে চলে বক্তব্য করছিলাম কোনটা, যে ঈমান যাবে না, আল্লাহ সর্বমালিক সর্বমালিক। চলে চলে চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমি প্রথম থেকে এই পর্যন্ত বক্তব্য বারবার করেছি, আর একটা কথা আমি আপনাদের বোঝাতে চেয়েছি, যতটা কথা বলবো কোরআন আর হাদিস দিয়ে, ইজমা আর কিয়াস দিয়ে, আমি আপনার কাছে এমন কিছু কথা বলবো হয়তো আপনার কাছে অস্বাভাবিক লাগবে, তবে একটু অপেক্ষা যদি সময় দাও, এটা আমার পক্ষে রায় আসবে আসবে। চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা পরকালে জান্নাতের আশা করি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা জান্নাতের আশা করো, জান্নাতের আশা করো। অবশ্যই আমরা জান্নাতের আশা করি। একটাবার আমাকে আওয়াজ দিয়ে বলবে পরকালী আমল জাযা আর ইয়ামউদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের দিনে আল্লাহ যখন জান্নাত আর জাহান্নাম যখন ভাগ করবে, একটাবার আওয়াজ দিয়ে বলবেন চাচাজি জান্নাতে যাওয়ার জন্য নেকি দিয়ে জান্নাতে যাবেন না মহব্বত দিয়ে জান্নাতে যাবেন? যাদের নেকির পাল্লা ভারী তারা হবে, যাদের গুনার পাল্লা ভারী তারা হবে। এবার একটু ওটা আমি অফিসটা ফের উল্টে দিলাম। এবার বলেন তিনি নেকি দিয়ে জান্নাতে যাওয়া না মহব্বত দিয়ে জান্নাতে যাওয়া? আমি যদি ঝাড়া যদি 6 ঘন্টা বক্তব্য করি, আপনি একটা বক্তব্য লাইন খুঁজে পাবেন না। তাহলে হুজুর কয় কি? চলেন চলেন। আপনি যদি বলেন হুজুর আপনারা তো বক্তব্য করেছেন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে জান্নাতি, কথাটা ভালো ভালো, তবে একটা কথা হিসাব রেখে দাও। লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদিস শরীফে বললেন মান করাআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? এটা জোরে বল আব্বা। কোরআনের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দেয়। তাহলে একটা কোরআনের অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়, আলিফ লাম মিম আপনি 3টে অক্ষর পাঠ করবেন, 3 10 কে 30টা নেকি পাবে, নেকি পাবে। ওই কোরআন শরীফে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিম আজমাইন तमाम পৃথিবীর নবীদের নাম না থাকলে সবচাইতে বেশি নাম এসেছে ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। ঠিক না বে ঠিক? তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দান করে, তাহলে মুসা কটা অক্ষর? 2টো অক্ষর। মিম সিন থেকে মুসা 2টো অক্ষর যদি হয়, একবার মুসা বলবো কটা নেকি হবে? বলেন একটু আওয়াজ দেন আব্বা। 20টা নেকি হবে। তাহলে একবার মুসা যদি আপনি বলেন 20টা নেকি হবে। ওই কোরআন শরীফের পৃষ্ঠার আপনি উল্টাবেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠার উল্টাতে 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 ওখানে সাজারা হাজারা, ওখানে গাছ, ওখানে পাথর, ওখানে জিবালা পাহাড়, অনেকের নাম আসবে। পড়তে 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 ফেরাউনের নামটাও কোরআনে আছে। আপনি যখন ফেরাউনের নাম নাজরা পড়বেন, সবিনা পড়বেন, হদর পড়বেন, আপনি যখন নামাজে পড়বেন, তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়। ফেরাউনের নাম কোরআনে এসেছে। আপনি যখন ফেরাউন একবার বলবেন ফারা ইয়া আইন অনন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, 2টো অক্ষর মিলে নবী মুসার নাম, 2টো অক্ষরে যদি 20টা নেকি হয়, 5টা অক্ষরে কটা নেকি হবে? কটা? একটু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বলেন ভাই। তাহলে 5টা অক্ষরে কটা নেকি হবে? 50টা। এবার আপনি বলেন তাহলে একজন নবী মুসার নাম বলেছে 20টা নেকি, একজন ফেরাউনের নাম বলেছে 50টা নেকি। এবার বলেন জান্নাতি কে? কে জান্নাতি? যার নেকি বেশি সে না, যার নেকি কম সে। ফের বলেছি লেখাপড়া করে ওয়াজ করতে হবে, শুনে ওয়াজ করলে হবে না। নিজের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে কম্পিউটার মাউসে, এখন নাম্বার কম পাওয়ার বেশি পাওয়া সেটা আলাদা, কিন্তু পরীক্ষা আপনাকে দিতে হবে। আল্লাহ ভাই ওদেরকে ডিস্টার্ব করিও না, আমি ওয়াজ গুলিয়ে যাবে। হুজুর গুনো চুপ করো, চুপ করো। বাপ চাচা বসে আছে না, এত সময় ব্যয় করে তোমরা করছো কেন? কথা বলো না, আপনি একটু খেয়াল রাখেন।
তাহলে দুটো অক্ষর পাঠ করলে 20টা নেকি, 5টা অক্ষর পাঠ করলে 50টা নেকি। আপনি যদি ফেরাউনের নাম যদি বলেন 50টা নেকি হবে। খোদার কসম এটা হাদিস, এটা বানাওয়ার কথা নয়। আপনি যদি ফেরাউনের নাম বলেন তাহলে 50টা নেকি হবে। আপনি যদি বারবার বলেন, বারবার বলতে বলতে রাতের অন্ধকারে তার দিদার হবে, দিদার হবে। আর কিয়ামতের ময়দানে আলমার উমান আহাব্বা, তার সঙ্গে আপনাকে দাঁড় করিয়ে দেবে। তোমার ফেরাউন চাচা যদি জাহান্নামে যায়, ও হারামখোর জাহান্নামে গেলে তুমি যার নাম জপছো, যার নাম বারবার তেলাওয়াত করেছো, তোমার গলা টুটি ধরে জাহান্নামে নিয়ে যাবে। তাই নেকির আশায় করতে গিয়ে সাত ভেঙে পড়বে। আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের নাম যদি একবার বলো, আপনার নেকি হতে পারে কম, কিন্তু মোহাম্মত যদি হয়ে যায়, আল্লাহ নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, কুল্লু মানে বহু বচন, সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। নবীরা যদি জান্নাতে যায়, নবীদেরকে ভালোবাসলে তাদের শাফাআতে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতি করে নেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, তাহলে এই জায়গায় কত দর্জন দর্জন আলেম মাওলানা মুফতি তারাই তো বক্তব্য করেছে আর বলেছে যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে জান্নাতি, আর যাদের গুনার পাল্লা ভারী হবে তারাই হবে জান্নাতি। আমি এটা অসামাজিক বলবো না, এটা অবশ্যই ভালো। তবে একটা কথা বলতে হয়, নেকি হলো খুচরো পয়সা, নেকি হলো খুচরো পয়সা। যেমন 500 টাকার নোট দিয়েছেন, 3 টাকা 6 টাকা 8 টাকা ঘুরিয়ে দিলে এটা যেমন আপনার প্রতি মন থাকে না, এটা মহব্বত থাকে না, ঠিক নেকি হলো খুচরো পয়সা। জীবনে নেকির পিছনে ছুটবে না, জান্নাত আপনি পাবেন না। নেকির পিছনে ছুটলে জান্নাত পাওয়া যাবে না। আমার নবী মাথায় টুপি দিতেন, নবীর দিকে তাকিয়ে মাথায় টুপি দেবো। নবী মুখে দাঁড়িয়ে রেখেছেন, নবীর দিকে তাকিয়ে আমি মুখে দাঁড়িয়ে রাখবো। নবী সালাম দিতেন, নবীর দিকে তাকিয়ে সালাম দেবো। আমি কাজ করব নবিয়ানা কাজ, আল্লাহ অটোমেটিক অ্যাকাউন্টে আমার নেকি হাজির করিয়ে দেবে। আর একটু জোরে এবার বলেন, নেকির পিছনে থাকবে না নবীর পিছনে থাকবে? নেকির পিছনে থাকলে তাহলে ফেরাউনের নাম বলো, আর নবীর পিছনে থাকতে গেলে নেকি চিন্তা করলে হবে না। নবী যা করতে বলেছেন আমরা সেগুলো কাজ করব। আল্লাহর দায়িত্ব হলো অ্যাকাউন্টে নেকি হাজির করিয়ে দেওয়া। তাহলে আমাদের কাজ হবে নেকির পিছনে দৌড়ানো নয়, আমাদের কাজ হবে নবীদের পিছনে দৌড়ানো। চট করে বলে দিলে যাদের নেকির পাল্লা ভারী তারা হবে জান্নাতি, তারা হবে জান্নাতি। ফের বলছি, নেকি খুচরো পয়সা, বিশ্বাস হচ্ছে না? কে জানি বলে হুজুর তুমি যা বলতো সব উল্টো বলছো। বাবা নেকি খুচরো পয়সা। যদি বলেন কেমন? আমি রাস্তা দিয়ে আসছিলাম, গাড়ি থেকে নেমেছি, হাজী সাহেব আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। রাস্তায় নেকি পাওয়া গেছে না যায়নি? রাস্তায় এত বড় একটা ঢেলা পড়েছিল, কমিটির ছেলেরা দেখলো আজকে জলসা, ছেলেরা যাওয়া আসা করছে, পড়ে যাবে, ক্ষতি হবে, লাথি মেরে একটা ঢেলা ইটকে ফেলে দিয়েছে, পুকুরে গোড়াতে গোড়াতে টুক করে গিয়ে পড়ে গেছে। মেশকাতের হাদিস, সাদকা সওয়াব আল্লাহ তার নামায় আমলে দান করেছেন। জোরে বলেন। সাইকেল নিয়ে একটা ছেলে যাচ্ছিল, ছোট বাচ্চা ছেলে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, পা পায় না, পড়ে গেলে মাথা ফেটে যাবে, মরে যেতে পারে। আপনি তাকে সাইকেল সহ আর হাতটা সহ ধরে দান করিয়েছেন। কোরআন বলেছে ফাকান্নামা কতালান নাসা জামিয়া, একজনকে বাঁচিয়েছেন মানে পৃথিবীতে যত ব্যক্তি আছে প্রত্যেকের বাঁচানো সওয়াব আল্লাহ নামায় আমলে দান করিয়েছেন। বলো সুবহানাল্লাহ। তাহলে নেকি অলিতে গলিতে রাস্তায় আনাচে কানাচে যেখানে সেখানে নেকি পাওয়া যায়। ওই নেকি দিয়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় নবীর মহব্বত, আল্লাহ পাকের দয়া, নবী পাকের মহব্বত, দুটোই মিলে হলো মহব্বত আর ভালোবাসা। এটাই হলো জান্নাতের ওসিলা। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলাহ কুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর।